বিয়াই শুনি কি দিঘি 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 তুমি কেমন দিঘি কাল দিদি গেলাম কত গাছ গাছ হারিয়ে আর দেখি এই যে বাসে যারগুলা দরিয়া দরিয়া উ দেন না নিয়ে খাড়া করে ঠেয়ে দিচ্ছে এই একটা জমি এই দিঘি হয়ে গেছে মানে আগে এই জায়গায় বাজার ছিল বাস যারা গাছ গাছের অনেক সব দরিয়া দরিয়া যেমন একটা নিয়ে খাড়া করেছে ওইটা নিয়ে খাড়া করেছে কারণ দরিয়া দরিয়া খাড়া করেছে এরকম থাকে আসি আছে দেখতে দেখে আর হাল্লা এত পানি এলো এই দিকে এলো কাল দিকে গরম দিয়ে গাছ গাছ আজ আইলু কিছু এই একদিকে রাইতে নিতে পারছি ঠাকুর দেখি এবার স্বপ্নে দেখাই বিয়ে করছেন শুনছি আমি স্বপ্নে দেখাইছিল যে কোনো বিয়া সাজি যদি যেই কোনো মাল লাগবো খালি 3টা খাবার দিয়ে থুয়ে দিব গাটলার ঘর আর দেখুন সব হাইড্রেন্টে উড়ে গেছে আবার সুন্দর দিয়া পাকড়ায় থুয়ে দেবেন আবার সবার নামাই দিয়ে দেবেন তা চামচ চুরি করে রাখছিল একজন স্বর্ণের চামচটা আছে এটা বলে চুরি করে রাখছিল এরপর মানে আলু দেয় জানি ওই চামচটা চুরি করে রেখেছি মানে একজনের নিচ্ছিল তারপরে একটা রাইখা দিছিল এরপর থেকে আর কি আর বিয়ে করে আপনাকে বিয়ে আমার বোনের বিয়ে আমরা হ্যান পানি থাপড়ে ঠিক বিয়ে 500 মানুষ কমে সারি বেঞ্জা সব ব্যাগ সব কিছু ঠিক গেছে মানে গাট কি এই গাড়ি ছিল এই জায়গায় না দিয়া পাকড়াই দিয়ে আমরা গাটার আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী সাগরদিঘি পুকুর থেকে। আজকে আমি রয়েছি ঐতিহ্যবাহী যে পুকুরটি রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইল জেলার সাগরদিঘি থানায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরটি, এই পুকুরের অনেক ইতিহাস রয়েছে। তো আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই পুকুরের ইতিহাস এবং এই পুকুর। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি মোহাম্মদ মনিরুজ্জামান। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সকলকে অসংখ্য ধন্যবাদ। বাড়ি না কোনো অফিস? কাদের অফিস ছিল? জার্মানি। হ্যাঁ আচ্ছা, এটা ব্রিটিশদের অফিস ছিল না। এই জায়গা কি আপাতত এগুলো কি বন্ধ? ও আচ্ছা আচ্ছা, ওই জায়গা কি হয়, কিসের হাট নাকি? কবুতর এগুলো বিক্রি করবা? এই বাংলোটাও এক সময় ছিল জার্মানিদের অফিস কক্ষ। তো এটি আপাতত পরিত্যক্ত। আমি দিয়ে পাকড়ে ছিঁড়ে গেছি পরদিন আর নাই সব নামে হারা হয়ে গেছে এরকম কাজ আছে আর বেশি মাত্রায় ভাই মানুষ মরছে 2-3 জন এই জায়গায় এরপরে বন্ধ হয়ে যাবে না ওই জায়গাটায় ওই পাশে মাঘ ফাল্গুন মাস আইলে এইরকম কাতলা বোয়াল রুই এরকম দিয়েছেন হয়েছি আমরা ভাই এত মানুষ চেষ্টা করে ধরার লিগে মাছ ধরুন যায় না ডরে যাইও না কেবি এত বড় বড় মাছ মাছ এই না একটা নিকটছি কি 6 সুন্দর খেপলা মাছ ছিল জালুয়া তাহলে মাছ ধরুন যাবে না কারণ দেখি কিসের জন্য ধরা যাবো না? জাল তলে গেছে নতুন ভাই টান দেয় ঠেকে জানি গাছের লেগে বাই জানিস টানে চালা হয় না নিকটছি 2 জন বলাইছে এখন তো নিকটছি জ্বর দিই এনে কয়েক পানি রে 10-12-15 পানি এনে লোক চল আমি যাই আইটা যুগদের যে আছে যাই দেখে কি বুড়া বয়ে দিছে জাল গামনি ধরে বয়ে দিছে একটা বুড়া লোক নিচে নিচে বুঝলি তুই আইসাত কি লিগা এনে খাও দিসাত কা হ্যাঁ আইসাত যখন তুই এই রুই মাছটা লয়ে যা আর জাল ছাড়িয়ে দিলাম লয়ে যা আর আইস না আর ফিরিয়া যদি আহেন কেরা নিচে যদি কষে দেয় কষ উপরে গেছে তো কষ কোনো মরে যাবি লগ কষে রুই মাছটা লইয়া এককাল টাইনিও দিয়েছে বুঝতে পারছেন অন্য বাইকই যায় বাই জাল বাদ দিলে কি করে একটা গাছে গোড়া লাগে বাইক আছে তুমি যা জল কেন আমি বই জালে গেছি আর এই মাছ পাইছি তুই যাবি না এরকম মরে যাই উনি কইছে আবার আরেকজন উনি কইছে আরেকজন তোর উনি কি বলে আসে কইছে করে বলে মরে যাবে ফাইল আমি কথা না করি মানুষ কথা করি মরিয়া যায় এ কইছে কইসা ঠেউন্ডা মাছ লইয়া আর বাইচে গেছে এই 1-2 জন করে বহন অনেক মানুষ জানিয়ে গেছে যে কেরা বলে এটা চলে আসে এবং অনেক কইতে কতে মানা করছে বলে করি এই একজন ফাইল আমি কথা কইতে জায়গা ফাস না কেরা কই যে মানুষ মরিয়া যায় কে দোষী লোক দিতে এক ফট করে যান কইছে যে এমন একটা বুড়া ছিল বুড়ার কথা কইলে আর কেন মারা কথা কইছে মতন হে পড়ার মানুষ এই সাগর দিকে বকুল দ্বারা আসতো না রে ওখানে যার দরকার নেই কারণ মরিয়ে দিই
বুড়াই কইছে যে আমার কথা কই না কজুতিটা মরে যাবি করলাম কিন্তু মানুষ বোঝো না কেউ ধরো খুঁটিয়া খুঁটিয়া দিয়ে কি হইব কইলে মানুষ মরিয়া যায়নি হ্যান ত্যান কইছে ধ্যান কইছে যে এক বুড়া আসলে বুড়া জাল ধরে বসে আমরা আড্ডা আর মাছটা কইছে ওই মাছটা লয়ে যাক মোর কথা কইস না কইলে কোনো মরিয়া যাবি এ কইছে আমারে তোমরা আমি কইম না ইয়া যেন ওই তৈরি কইস মতনি মারা গেছে হ্যাঁ দি হারা তবে এই পাশে নাকি পুকুর ছিল একটা ওই এক পাশে নাকি গর্ত ওটা কোন পাশে জানেন তোর এই উল বাসে ওই যে কর্নারে না কোনো পানি কয়া তো অনেকে বিকুই চালু না ও আচ্ছা কত পানি বিকুই চালু